আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই মহিয়সী নারী শিক্ষায় আলো ফেলেছিলেন পুরো ভারতীয় উপমহাদেশে। সারা দেশ তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করলেও নিজের জন্মভূমিতে তিনি অবহেলিত বলে মনে করেন তার নিজ গ্রামের রংপুর পায়রাবন্দের মানুষ। বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় থাকলেও সেখানেও অবহেলিত তিনি। তারা আরো অভিযোগ করেন এখন তিনি শুধু বছরের একটি দিনেই সীমাবদ্ধ হয়ে গেছে। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। শুধু ৯ ডিসেম্বর এলেই পায়রাবন্দের রোকেয়া স্মৃতিকেন্দ্র সহ বেগম রোকেয়ার বাস্তব ভিটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গোটা বাড়িটা দেখলে মনে হবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে বেগম রোকেয়ার স্মৃতিচিহ্ন। অবহেলায় পড়ে আছে রোকেয়া স্মৃতিকেন্দ্র, পর্যটন এবং গবেষণা কেন্দ্রের দরজা এখনো অনেকটা বন্ধ। ধুলো জমে আছে পাঠাগার, প্রশিক্ষণ কক্ষ, সেমিনার কক্ষ ও মিলনায়তন সহ সবগুলো কক্ষে। সংগ্রহশালার আলমারিগুলোতেও কোনো স্মারক নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে ধরেছে ফাটল, নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। বেগম রোকেয়ার জন্মভিটা, তার স্মৃতিকেন্দ্র রয়েছে, নামমাত্র স্মৃতিকেন্দ্র, যেখানে কোনো বাস্তবায়ন নেই, সেখানে তার কোনো চর্চার কোনো নিদর্শন নেই, কোনো জাদুঘর নেই। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে এখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঠাগার রয়েছে, কিন্তু বিগত সরকারের সময় এটা উদ্বোধন হলেও এখন পর্যন্ত এটা আলোর মুখ দেখতে পারে নাই। পায়রাবন্দে রয়েছে 10,000 একটি হাসপাতাল। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে এলাকার মানুষের নানা অভিযোগ রয়েছে। রোকেয়ার নামে একটি মেয়েদের স্কুল থাকলেও সেটি এখনো বেসরকারি। এই যে অগোছালো একটা বিষয়, এটাকে আমরা আরো পরিপূর্ণতা চাচ্ছি, আরো উন্নতি চাচ্ছি। ৯ ডিসেম্বর উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়, অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কথা বলা হয়, কিন্তু আসলে পরবর্তীতে তারা আসলে ভুলে যায়। রংপুরের এই মহিষানের এই বেগম রোকেয়ার যে জন্মস্থান, জন্মভূমি এবং তার যে স্মৃতি, সেটি রক্ষায় আসলে এখনো বৈষম্য কাটেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, রোকেয়ার স্মৃতি সংরক্ষণ ও নারীদের স্বাবলম্বী করার বিষয়টি মাথায় আনা দরকার। সর্বপ্রথম যে স্কুলটা শুরু করছিল হাই স্কুল, সেটা কিন্তু নারী দিয়ে শুরু করছিল, সেটা ওখানে সরকারি হয়ে গেছে, অথচ তার নিজের জন্মভূমির হাই স্কুলটা আজ পর্যন্ত সরকারি হয়নি। মহাপরিচালক মহোদয় যেহেতু আসবেন, তিনি এই স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করে এখানকার যে সমস্যা এবং সম্ভাবনা রয়েছে সেগুলো তিনি অবলোকন করবেন এবং আমরা আশা করছি এখানে যে কার্যক্রমগুলো চালু ছিল সেগুলো আবারও খুব শীঘ্রই চালু হবে। এরকম একজন মহিষী নারী যার বাস্তবিকতা, যারা তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে, সেটা আমরা চাই না। রংপুরের পায়রাবন্দে জমিদার বংশে 1980 সালে রোকেয়ার জন্ম। মাত্র 29 বছর বয়সে 1909 সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন রোকেয়া। 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে নারী সংগঠন গড়েন। নারীদের আত্মনির্ভরশীল করতে লেখেন নানা গ্রন্থ। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, বেগম রোকেয়ার সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীর খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম মৃত্যুবার্ষিকী পালনে জেলা প্রশাসন কি আয়োজন করেছে কিছু? জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর কোনো আয়োজন দেখছেন কিনা? এর সাথে আরো জানাবেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কি কোনো আয়োজন রেখেছে আজকে? দিনভর আজকে নানা কর্মসূচি রয়েছে। আমি এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের দিবসটি পালন করছে। পাশাপাশি রোকেয়া সাখাওয়াতের যে জন্মভিটা, সেখানে জেলা প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বেশ কিছু কর্মসূচি রেখেছেন। পাশাপাশি এই মহিষী নারীর জন্য আজকের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন তারা কিন্তু কর্মসূচি রেখেছে এবং রোকেয়ার যে স্মৃতি কেন্দ্র রয়েছে সেই স্মৃতি কেন্দ্র রক্ষা, পাশাপাশি মহিষী নারী রোকেয়ার যে কর্মসূচি এবং সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দাবি। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আর তাদের কাছ থেকে জানবো মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের নামে যে ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা করছো, আর কি প্রত্যাশা কি এবং রোকেয়াকে কিভাবে চিনছো?
আমি অবশ্যই বেগম রোকেয়াকে আমার পাঠ্যপুস্তকের মাধ্যমে চিনেছি এবং আমি অনেক গর্বিত যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে। তো বেগম রোকেয়া আমাদের নারী জাগরণের অগ্রদূত। তো সে অনুযায়ী মানে আমাদের দেশে সেভাবে তাকে মূল্যায়ন হয় না। তুমি যে বিষয়ে পড়ছো এইখানে কি মানে রোকেয়া সাখাওয়াতকে নিয়ে আলাদা কোনো পাঠ আছে পাঠ্যপুস্তকে? না, আলাদা কোনো পাঠ্যপুস্তক বা কোনো কারিকুলাম নাই ওনাকে নিয়ে। শুনছিলেন যে রোকেয়া সাখাওয়াতের যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তাকে নিয়ে আলাদা কোনো কারিকুলাম নেই। এটি নিয়ে যেমন ক্ষুব্ধ, পাশাপাশি তার যে দেহাবশেষ সেটি রয়েছে অন্য একটি দেশে, পার্শ্ববর্তী দেশে, সেখান থেকে তার দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার দাবিও করছেন অনেকেই। গত কয়েক বছর ধরেই সেই আন্দোলনটি চলছে। পাশাপাশি জাতীয়ভাবে এই বেগম রোকেয়ার যে কার্যাবলী সেগুলো বাস্তবায়ন সরকারিভাবে সেটি দাবি করছেন। এবং যে বেগম রোকেয়া বেগম এবং নারী জাগরণের যে সোপান ছিলেন সেখানে তাকে তুলে ধরবার জন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করবার দাবি জানান এখানকার মানুষ এবং পুরুষ। বায়েজিদ, আপনি থাকবেন।